আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি অবশ্যই ভালো আছো। আমি নিজাম স্যার, নিজাম সায়েন্স জোনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসে বীজগণিত রাশি 3.1 এর উদাহরণ 1 থেকে 7 সমাধান করছিলাম। আজকে আমরা উদাহরণ 8 থেকে 11 পর্যন্ত সমাধান করব। চলো তাহলে উদাহরণগুলি কি করি, সমাধান করি। আমার উদাহরণ 8 এ যে ম্যাথ আছে ওইটা সলভ করতে আমাদের দুইটা অনুসিদ্ধান্ত এবং একটা সূত্রের প্রয়োজন। তাহলে চলো এই দুইটা অনুসিদ্ধান্ত এবং একটা সূত্র সম্পর্কে জেনে নিই। দেখো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা লাগবে আমাদের। তারপর তোমার 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এই অনুসিদ্ধান্ত লাগবে। তারপর তোমার 4 ab সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে দেখো এই সূত্র আবার এই দুইটা অনুসিদ্ধান্ত আমাদের কি লাগবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমরা উদাহরণ 8 সলভ করব, ঠিক আছে? এখন দেখো উদাহরণ 8 এ বলা হয়েছে যে প্রমাণ করো যে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো বলছি প্রমাণ করো যে এই বাম পক্ষ সমান সমান এই ডান পক্ষ কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে এই ডান পক্ষটা আমরা এই বাম পক্ষটা আমরা শুরুতে লিখে নিলাম। দেখো বাম পক্ষটা কি আছে, a প্লাস বি দেখো এখন দেখো a প্লাস বি দেখো এর উপরে পাওয়ার কত আছে, 4 আছে। আবার দেখো a মাইনাস বি এর উপর পাওয়ার কত আছে, 4 আছে। তাহলে 4 আছে এরকম সূত্র বা অনুসিদ্ধান্ত নাই। তাহলে ওইটার এরকম ভাবে ভাঙাবো আমরা যাতে সূত্র বা অনুসিদ্ধান্ত কি করতে পারি, প্রয়োগ করতে পারি। তাহলে দেখো a প্লাস বি হোল স্কয়ার এই সেকেন্ড ব্র্যাকেট দিয়া আবার কি দিলাম হোল স্কয়ার। এখন দেখো 2 দুগুণে কত 4, আবার দেখো a মাইনাস বি হোল স্কয়ার আবার সেকেন্ড ব্র্যাকেটে দিলাম, দেখো দিলাম হোল স্কয়ার। এখন দেখো 2 দুগুণে কত 4, 4 ঠিক আছে। 2 দুগুণে কত 4, 4 ঠিক আছে। a প্লাস বি হোল স্কয়ার আমরা যদি a ধরি, a প্লাস বি হোল স্কয়ার যদি কি ধরি আমরা a ধরি, আর a মাইনাস বি হোল স্কয়ার যদি আমরা কি ধরি b ধরি, তাহলে আমরা এই সূত্রটা হইতাছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমি আবারো বলতেছি, দেখো a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার যদি আমরা a ধরি, আর a মাইনাস বি হোল স্কয়ার যদি কি ধরি b ধরি, আর এই যে স্কয়ার এই যে স্কয়ার এই স্কয়ার এই যে স্কয়ার, তাহলে সূত্রটা কি হইতাছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান কি a প্লাস বি ইনটু a মাইনাস বি। তাহলে দেখো শুরুতে কি পেয়েছি আমরা a কাকে ধরছিলাম, a ধরছিলাম a প্লাস বি হোল স্কয়ার। তাহলে লিখলাম a প্লাস বি হোল স্কয়ার প্লাস কি আছে b কাকে ধরছিলাম a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। এরপর দেখো ইনটু দিয়ে কি আছে a মাইনাস বি আছে। তাহলে দেখো a কাকে ধরছিলাম a প্লাস বি হোল স্কয়ার, তাহলে লিখলাম a প্লাস বি হোল স্কয়ার। এরপর দেখো কি আছে মাইনাস মাইনাস বি আছে। দেখো তাহলে বি কাকে ধরছিলাম a মাইনাস বি হোল স্কয়ার, লিখলাম a মাইনাস বি হোল স্কয়ার। এখন দেখো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান আমরা একটা অনুসিদ্ধান্ত জানি। দেখো অনুসিদ্ধান্তটা হলো এরকম যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে দেখো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, দেখো এটার সাথে মিল আছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান লিখতে পারি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই লিখলাম 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এরপর দেখো ওইটা আবার কি লেখা যায়, দেখো
ওইটা আরেকটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্তটা এরকম যে 4ab সমান সমান a প্লাস b বা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এটা মিল আছে। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি 4ab লিখলাম ইনটু 4ab। এখন দেখো 4 আর 2 গুণ করলে কত হয় 8, ab লিখলাম কি ab, আর কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার লিখলাম কি a স্কয়ার প্লাস b স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এই 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার কোন পক্ষে আছে ডান পক্ষে আছে, ডান পক্ষ ইংরেজি কি রাইট হ্যান্ড সাইড। এখন দেখো এই বাম পক্ষ আর ডান পক্ষ কি মিলে গেছে, তাহলে আমরা কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমাকে কি বলছে প্রমাণ করতে বলছে, তো প্রমাণ ইংরেজি কি প্রুভড, PROVED। ঠিক আছে, আচ্ছা আমাদের উদাহরণ 8 কি সমাধান হয়ে গেল। এখন আমরা উদাহরণ 9 সমাধান করব। উদাহরণ 9 বলছে যে a প্লাস b প্লাস c 15, a প্লাস b প্লাস c 15 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 83 হলে ab প্লাস bc প্লাস c এর মান কত? দেখো a প্লাস b প্লাস c ইকুয়াল 15 দেওয়া আছে আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান কি 83 দেওয়া আছে। এখন আমার কাছে বলছে যে প্রশ্নের মধ্যে বলছে যে ab প্লাস bc প্লাস c এর মান কত। দেখো ab প্লাস bc প্লাস c এর আমরা মান আমাদের কাছে জানতে চাইছে, তাহলে দেখো আমরা কি দেওয়া আছে এটা লিখি। দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল 15, a প্লাস b প্লাস c ইকুয়াল কত 15 এবং দেখো কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 83। আমরা জানি 2 ইনটু ab প্লাস bc প্লাস ca সমান সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন দেখো এটা যেভাবে আছে আমরা ঠিক এভাবেই রাখবো ab প্লাস bc প্লাস ca। দেখো a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c ইকুয়াল কত 15 স্কয়ার আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান কি দেওয়া আছে বলো তো 83, লিখলাম কত 83। এখন দেখো এটা যেভাবে আছে এভাবেই রাখলাম ab প্লাস bc প্লাস ca। দেখো 15 স্কয়ার মানে 15 উপর স্কয়ার মানে 15 কয়টা দুইটা, দুইটা 15 গুণ দিলে 225, 15 স্কয়ার মানে 15 কটা দুইটা আর দুইটা 15 গুণ দিলে কত হয় 225, আমরা লিখলাম 225 83 83। এরপর দেখো ab প্লাস bc প্লাস ca। দেখো ওইটা যেভাবে আছে এভাবেই রাখলাম। এখন 225 এর থেকে 83 গেলে থাকে তোমার 142। এখন দেখো 2 এইদিকে গুণ অবস্থা আছে, 2 এইদিকে কি গুণ অবস্থা আছে, গুণ অবস্থাটা যদি ওই পাশে যায় তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে কি লেখা যায় ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 142/2 ইকুয়াল কত থাকে 142 এর 2 দ্বারা ভাগ দিলে 71, आंसर 71। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো উদাহরণ আমাদের 9 সলভ হয়ে গেছে, এখন উদাহরণ আমরা 10 করব। উদাহরণ 10 এ বলা হয়েছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল 2 এবং ab প্লাস bc ইকুয়াল 1, a প্লাস b প্লাস c ইকুয়াল 2 এবং ab প্লাস bc প্লাস c ইকুয়াল 1 হলে a প্লাস b হোল স্কয়ার প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস c প্লাস a হোল স্কয়ার এর মান কত? তাহলে দেখো আমার দেওয়া আছে কি প্রশ্নের মধ্যে আমরা আগে ওইটা লিখি। আমাদের দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল 2, তাহলে লিখলাম যে দেওয়া আছে
a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, এবং দেখো কি দেওয়া আছে, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 1, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল কত 1। আমার কাছে দেখো জানতে চাইছি যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস বি প্লাস সি হোল স্কয়ার প্লাস সি প্লাস এ হোল স্কয়ারের মান কত। তো লিখলাম প্রদত্ত রাশি a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার প্লাস বি প্লাস সি হোল স্কয়ার প্লাস সি প্লাস এ হোল স্কয়ার। এখন দেখো a প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র প্রয়োগ করতে পারি। a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো আবার এইটাও দেখো a প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করা যায়, তাহলে এটা a প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি প্রয়োগ করি তাহলে দেখো কি পাই আমরা, বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার। দেখো প্লাস হচ্ছে প্লাস দিলাম, এটা দেখো সি প্লাস এ হোল স্কয়ার, এটা দেখো a প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করা যায়, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করলে কি পাই, a স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার। এখন দেখো এখানে a স্কয়ার আছে, এখানে দেখো বি স্কয়ার আছে, তাহলে দেখো এই যে a স্কয়ার এ নিলাম কি a স্কয়ার, দেখো এখানে বি স্কয়ার আছে নিলাম কি বি স্কয়ার, দেখো এখানে সি স্কয়ার আছে নিলাম কি সি স্কয়ার। এরপরে দেখো কি আছে 2ab লিখলাম 2ab, এরপর দেখো প্লাস 2bc, এরপর দেখো প্লাস কি আছে 2ca, এটা আমি একসাথে রাখলাম। এরপর দেখো ওইটা একসাথে রাখার পরে দেখো এটা নিয়ে নিছি, ঠিক আছে। এখন দেখো বাকি কি থাকে, বাকি থাকে বি স্কয়ার, বাকি থাকে কি সি স্কয়ার, বাকি থাকে কি a স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার বাকি থাকে লিখলাম কি a স্কয়ার, এরপরে দেখো বি স্কয়ার বাকি থাকে লিখলাম বি স্কয়ার, এরপর কি থাকে সি স্কয়ার, এই দেখো লিখলাম সি স্কয়ার। এই সবগুলো একসাথে কি করে দিলাম, যোগ করে দিলাম, যেহেতু যোগ ছিল এজন্য সবগুলি কি যোগ হয়ে গেছে। এখন দেখো এখন তোমরা বিষয়টা বোঝার চেষ্টা করো যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এটা একটা অনুসিদ্ধান্ত হয়। অনুসিদ্ধান্ত এরকম লিখতে পারি আমরা যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, ঠিক আছে। এরপর দেখো a প্লাস এই লিখলাম কি a প্লাস। এখন দেখো এইটার দিকে তাকাও, দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ওইটা আরেকটা কি লেখা যায়, অনুসিদ্ধান্ত লেখা যায়। এই অনুসিদ্ধান্তটা হচ্ছে তোমার a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। এখন দেখো a প্লাস বি প্লাস সি সমান কি দেওয়া আছে, দেখো a প্লাস বি প্লাস সি সমান কি 2, এই লিখলাম কি a প্লাস বি প্লাস সি সমান কি 2 স্কয়ার স্কয়ার। এরপর দেখো a প্লাস বি প্লাস সি সমান কি 2 লিখলাম, a প্লাস বি প্লাস সি সমান কি 2 মাইনাস। এখন দেখো 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি, দেখো ab প্লাস বিসি প্লাস সি, ab প্লাস এই যে দেখো ab প্লাস বিসি প্লাস সি এর সমান কি লেখা যায় 1 লেখা যায়, তাই ইনটু কত 1। এখন দেখো 2 এর উপরে স্কয়ার থাকলে দুইটা 2 গুণ করলে কত হয় 4, তাহলে এটাও হবে 4 মাইনাস 2। এখন দেখো 4 আর 4 কত 8 মাইনাস কত 2, তাহলে দেখো 4 দেখো 8 এর 2 গেলে কত থাকে 6, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো উদাহরণ 10 এর পরে আমরা এখন উদাহরণ 11 সলভ করব। চলো উদাহরণ 11তে দেখি কি আমাদেরকে বলছে। উদাহরণ 11 যদি আমরা সলভ করতে যাই তাহলে আমাদের উদাহরণ 11তে বলা যায়, তাহলে দেখো উদাহরণ 11 আমরা লিখি কি বলা হয়েছে, আমাদের কাছে কি চাইছে, বলছে 2x plus 3y, 2x plus 3y, পরে বলছে 4x minus 5y, 4x minus 5y কে দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো। দেখো 2x plus 3y into 4x minus 5y কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছি। যখন তোমাকে বলবে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তখন তুমি সবসময় এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করবা। অনুসিদ্ধান্ত দেখো এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করবা। অনুসিদ্ধান্তটা হলো ab equal
a plus b by 2 whole square minus a minus b by 2 whole square এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবা a b equal a plus b by 2 whole square minus a minus b by 2 whole square এই অনুসিদ্ধান্তটা কি করবা প্রয়োগ করবা তাহলে চলো আমরা প্রয়োগ করি 2x plus 3y পরে দেওয়া আছে 4x minus 5y এখন দেখো 2x plus 3y 2x plus 3y ওইটার আমি a ধরলাম 2x plus 3y এটার আমি কি ধরলাম a আর এখানে দেখো 4x minus 5y যে 4x minus 5y ওইটার আমি কি ধরলাম b ধরলাম তাহলে দেখো কি পাইতেছি আমরা তাহলে আমরা পাইতেছি যে ab তাহলে ab তো মাত্রই দেখাইলাম যে a plus b by 2 whole square minus a minus b by 2 whole square এরকম ভাবে প্রকাশ করা যায় তাহলে দেখো a পাইছি শুরুতে কি পাইছি a তাহলে a কাকে ধরছিলাম আমি a ধরছিলাম 2x plus 3y লিখলাম a এর জায়গায় কত 3a plus 2x plus 3y এরপর দেখো কি আছে প্লাস দিয়ে b আছে তাহলে b কাকে ধরছিলাম 4x plus 5y তাহলে এই b এর জাত কত লিখবো এই b এর জাত লিখবো 4x minus 5y পরে বাই 2 আছে 2 পরে দেখো স্কয়ার আছে লিখলাম কি স্কয়ার এরপরে দেখো কি আছে আমার মাইনাস এ লিখলাম কি মাইনাস এরপরে দেখো আবার কি আছে a তাহলে বলো a কাকে ধরছিলাম a ধরছিলাম 2x plus 3y লিখলাম 2x plus 3y এরপরে দেখো কি লেখা আছে b কিন্তু b এর আগে কি আছে বলো তো মাইনাস যেহেতু b এর আগে মাইনাস আছে তাহলে b এর মানে b এর যে মানটা আছে ওই মানটা যেখানে প্লাস আছে সেটা হবে মাইনাস আর মাইনাসটা হবে কি প্লাস দেখো এটা আছে প্লাস তাহলে ওটাকে আমরা কি লিখবো মাইনাস কারণটা হচ্ছে এখানে কি আছে মাইনাস এই মাইনাস থাকার কারণে এই প্লাসের 4x টা আমরা লিখবো মাইনাস 4x আর মাইনাসের 4x টা লিখবো আমরা প্লাস 5 সরি মাইনাস আছে এই জন্য আমরা কি লিখবো প্লাস 5y লিখলাম 5y হোল স্কয়ার বাই 2 আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারছো এখন দেখো আমরা যোগ করি দেখো 2x আর 4x তাহলে কত হচ্ছে 6x মাইনাসের দেখো y আছে কয়টা 5টা মাইনাসের 5টা এখন দেখো এখানে y আছে কয়টা প্লাসের 3টা তো মাইনাসের 5টার দিকে প্লাসের 3টা চলে গেলে থাকে কি মাইনাসের 2টা y 2 এরপরে হোল স্কয়ার আছে হোল স্কয়ার এরপরে দেখো প্লাসের 5টা y আর এখানে কয়টা আছে 3টা y তাহলে টোটাল কয়টা 8টা y এরপর দেখো মাইনাসের 4টা x এর তে যদি প্লাসের 2টা x চলে যায় তাহলে মাইনাসের 2টা x থাকে বাই 2 স্কয়ার আছে দেখো হোল স্কয়ার ছিল এই হোল স্কয়ার দিয়ে দিলাম এখন দেখো এই 2 আমরা ডিলিট করব এই 2 ডিলিট করতে দেখো এখানে 6 আছে এখানে কি আছে 2 আছে 2 আছে তাহলে 2 আমি কমন নিতে পারি 2 কমন নিলাম 2 যদি কমন নিই তাহলে দেখো 2 দ্বারা ভাগ দিলে কত থাকে 3x প্লাস মাইনাস কি মাইনাস 2 কাটা কত থাকে আমার y থাকে লিখলাম y এরপর দেখো নিচে 2 আছে 2 এরপর সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার আছে এই যে হোল স্কয়ার আছে দেখো এই হোল স্কয়ার কি দিয়ে দিলাম এখন দেখো এখানে কত আছে বলো দেখো এখানে কত আছে 8 এখানে কত আছে 2 তাহলে আমি 2 কমন নিই তাহলে কত থাকে 4y প্লাস মাইনাস 2 কাটা তাহলে কত থাকে x এরপর দেখো বাই 2 এরপরে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার আছে দেখো সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার আছে দিলাম কি হোল স্কয়ার এখন দেখো এই 2 কাটা এই 2 কি কাটতে পারি তাহলে কাটা যদি কাটাকাটি চলে যায় তাহলে দেখো এই 2 কাটা এই 2 কাটা তাহলে দেখো কি থাকে 3x y থাকে পরে হোল স্কয়ার এরপর দেখো 4y x থাকে হোল স্কয়ার এই হোল স্কয়ার এটাই আমাদের রেজাল্ট এখন তোমরা বিষয়টা বোঝার চেষ্টা করো এখন দেখো আমাকে কি বলছে বের করতে আমাকে বলছে যে 2x plus 3y 4x minus 5y কে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তাহলে দেখো এই যে একটা এর উপর কি আছে বর্গ আছে এই যে 4x 4y minus x এর উপর কি আছে বর্গ আছে দেখো এই বর্গের থেকে আরেকটা বর্গ কি করতে বলছে বিয়োগফল রূপে প্রকাশ করতে হচ্ছে এই জন্য কি আসছে মাইনাস আসছে ঠিক আছে তাহলে দেখো একটা বর্গ থেকে আরেকটা বর্গ কি আকারে দেখাইতে বলছে
বিয়োগ আকারে দেখাইতে বলছে, এই বিয়োগ আকারে দেখাইলাম, আমাদের রেজাল্ট এই পর্যন্তই কি শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো।